সমাতুল্য। ওকে যদি ভালো মাটিতে সার দেওয়া, মাটিতে ভালো দিগ্ধ মাটিতে যদি তাকে রাখা হয় ওই বীজটাকে, তাহলে আশা করা যায় যে এই বীজটা একদিন গাছে রূপান্তরিত হয়ে একদিন মানুষকে ফল দিবে, ছায়া দিবে, কাঠ দিবে, আর কিছু দিবে। আর যদি ওই বাচ্চাটাকে কাদাতে পুঁতে দেওয়া হয়, যে মাটিতে এই শক্তি নেই যে ও আবার গাছ জন্ম দিবে, বরঞ্চ বীজকে খেয়ে নষ্ট করে দিবে, পচিয়ে, এইরকম মাটিতে যদি বীজকে রাখা হয়, তাহলে ওই বীজ আর গাছ জন্ম হওয়ার মতো শক্তি দিবে না এবং গাছ জন্মাবে না। কাজেই একজন বাচ্চাকে আমি সকল যারা প্রাতিষ্ঠানিক হিসাবে বাচ্চাদেরকে লালন পালন করছেন এবং পিতামাতা হিসাবে দায়িত্ব পালন করছেন, তাদেরকে এবং মাস্টার, স্কুল মাদ্রাসার দায়িত্বশীলদের আমি দৃষ্টি আকর্ষণ করব এই কথাগুলোর উপরে, যে তারা যেন তাদের বাচ্চাদের যথাযথভাবে খেয়াল রাখে। একজন ছোট্ট ছোট্ট বাচ্চাকে সমাজের জন্য, কেউ হবে একদিন এমএলএ, কেউ হবে একদিন প্রফেসর, কেউ হবে একদিন মৌলানা সাহেব, কেউ হবে আর কিছু। যতজন দায়িত্বশীল এই পৃথিবীতে আছে, সকল দায়িত্বশীল মন্ত্রী থেকে নিয়ে একজন গ্রাম্য মেম্বার পর্যন্ত সকল মানুষই তারা বাচ্চা ছিল একদিন। ধার্মিকভাবে যদি আমি দেখি, যতগুলো মুহাদ্দিস আর যতগুলো মুফাসসির আছেন এখন এই পৃথিবীতে, যারা মুখস্থ করে নিয়েছে বহু কোরআনের এক পৃষ্ঠা, শুরুর পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠার প্রত্যেকটি অক্ষর তাদের হৃদয়ে গাথা, তাদের মনে প্রাণে, তাদের অন্তরে গাথা, এইরকম মানুষ এই পৃথিবীতে আছে, এইরকম বাচ্চা এই পৃথিবীতে আছে। এক একজন আলেম প্রত্যেকটা শব্দের অর্থবহুল মানে বের করে দিবে। কোরআন এবং হাদিসের সিয়াসিত্তা যে হাদিসগুলো রয়েছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, সকল বইগুলো, সকল হাদিসের গ্রন্থগুলো এক একজন মানুষ তারা হেফজ করে নিয়েছে, সূরা ফাতিহার মতন, গণনার মতো, গুনতির মতো এইভাবে মুখস্থ করে নিয়েছে। এইরকম মানুষ যারা আছেন, তারা পরিশ্রমের মাধ্যমে তারা এইভাবে অর্জন করেছে এবং মুহাদ্দিস, মুফাসসির, মাস্টার, এমএলএ, এমপি হয়েছে। আজও যে বাচ্চাগুলো আমাদের ভবিষ্যৎ, এরাও 50 বছরে, 30 বছর পরে এই বাচ্চাগুলোই হবে এমএলএ, এই বাচ্চাগুলোই হবে এমপি, এই বাচ্চাগুলোই হবে একদিন স্কুলের প্রফেসর, এই বাচ্চাগুলোই হবে একদিন মাদ্রাসার সদর, মাদ্রাসার প্রধান শিক্ষক, এই বাচ্চাগুলোই হবে মিশন পরিচালক, এই বাচ্চাগুলোই হবে হাসপাতাল পরিচালক, এই বাচ্চাগুলোই হবে রাস্তার কন্ট্রাক্টর, এই বাচ্চাগুলোই হবে মানুষের সেবা যত্নে দিনরাত কাজ করবে। কাজেই এই প্রজন্মকে যদি আমরা নষ্ট করি, মুনাফিকি, নিজের টাকা পয়সা খাওয়ার জন্য যদি তাদের সময়গুলোকে আমরা নষ্ট করি, তাহলে প্রতিষ্ঠান হোক আর যে কোনো জায়গা হোক, তাহলে আমাদের 30 বছর 40 বছর পরে আমরা একজন ভালো সদর খুঁজে পাবো না, একজন ভালো ডক্টর খুঁজে পাবো না, একজন ভালো মাস্টার খুঁজে পাবো না, একজন ভালো এমএলএ, এমপি খুঁজে পাবো না, একজন নেতাও খুঁজে পাবো না। কাজেই আমরা যদি ভবিষ্যৎকে ভালো দেখতে চাই, ভবিষ্যৎকে সঠিক রাস্তার পথ দেখতে চাই, তাহলে আমাদের প্রয়োজন প্রত্যেকটা মিশনকে ঠিকভাবে গড়ে তোলা, সত্যের সাথে ন্যায়ের সাথে, প্রত্যেকটা মাদ্রাসাকে সত্য এবং ন্যায়ের সাথে তুলে ধরা, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকে সত্য হওয়া এবং সঠিক কথা বলা এবং সঠিকভাবে মানুষের অধিকারের জন্য লড়ে যাওয়া। তাহলে আমরা এই ছোট ছোট বাচ্চাদেরকে সঠিক সময় দিতে পারবো, সঠিক পরিবেশ দিতে পারবো, সঠিক তাদেরকে তাদের মতো যেভাবে গড়ে তোলা উচিত সেভাবে তাদেরকে আমরা পরিষেবা দিতে পারবো। যদি আমরা এই বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলাধুলা করি, তাহলে আগের প্রজন্মগুলো নষ্ট হবে এবং আগের ভবিষ্যৎও নষ্ট হবে। কাজেই যদি আমরা আগের ভবিষ্যৎ যদি বলি, ভারতের মাটিকে ঠিক করতে হবে, ভারতকে ঠিক করতে হবে, তাহলে একজন নেতা ঠিক হলে ভারত ঠিক হবে না, একজন দলীয় নেতা যদি ঠিক হয় তাও ভারত ঠিক হবে না, একজন ভারতের মানুষ ঠিক হলেই ভারত ঠিক হবে না। সকল প্রজন্ম যারা এই জন্মচ্ছে, যারা এই জন্ম নিবে, তাদের ভবিষ্যৎটাকে যদি আমরা ঠিক পর্যায়ে পৌঁছার কাজ করি, সেই মিশন দিয়ে হোক, মাদ্রাসা দিয়ে হোক, স্কুল দিয়ে হোক, হসপিটাল দিয়ে হোক, রাস্তা দিয়ে হোক, রাজনৈতিক কোনো দল ও নেত্রীর বক্তব্য দিয়ে হোক, আর বই পুস্তক কলম পত্রিকা দিয়ে হোক, মিডিয়ার দ্বারাতে হোক, তাহলে আমাদের জন্য কর্তব্য জরুরি এই ভারতের মাটিতে যতগুলো প্রজন্ম আছে, যতগুলো বীজ আছে, যতগুলো বাচ্চা আছে, তাদের সকলকে এবং তাদের ভবিষ্যতের উদ্দেশ্য লক্ষ্যকে আমাদেরকে সঠিক করে গড়ে তুলতে হবে, তাদেরকে তাদের সময় দিতে হবে, ন্যায়ের সাথে গড়ে তুলতে হবে। তাহলে আমরা আগামীতে পাবো একজন ভালো মানুষ, তাহলে আগামীতে পাবো একজন ভালো নেতা, তাহলে আগামীতে পাবো একজন ভালো আলেম, তাহলে আগামীতে পাবো একজন ভালো
সমাজসেবী, তাহলে আগামীতে পাবো আমরা ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো কিছু পেয়ে যাব। তখন আমাদের এই ভারতের পরিবেশ এমনিতেই সঠিক ও সচেতন হতে থাকবে। আর যদি আমরা এই বাচ্চাদেরকে খেলাধুলায় দিয়ে না, তাদেরকে নষ্ট করে মিথ্যা আর অনাচার আর অবিচার দিয়ে তাদের মাথাগুলো ঘেরে তাদেরকে পড়াশোনায় গুরুত্ব না দিয়ে সব খালি হো হো আর নেতা আর ফেতা আর হ্যান আর ত্যান দিয়ে যদি আর তাদের সময়গুলো নষ্ট করি, বুঝে নিতে হবে আপনি আমি তো যাবই যাব তলে, কিন্তু এদের ভবিষ্যৎটাও নষ্ট হবে এবং আগামীর প্রজন্ম এরা আর ভালো একটা দিন খুঁজে পাবে না।